কালু, আয় কালু, কাজে যাবে না? আর কতক্ষণ এভাবে পড়ে পড়ে ঘুমাবে বলো তো? ঘরে যে কোনো খাবার নেই, তুমি জানো না? ওহ কাকুলি, সকাল সকাল এভাবে চিৎকার করো না তো। আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। বাবা, তুমি শান্তিতে ঘুমাতে চাইছ, আর এদিকে আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না। তোর যখন খিদে পেয়েছে তখন বনে গিয়ে খাবার খেয়ে নে না। আমাকে জ্বালাচ্ছিস কেন? আমি রোজ রোজ তোদের খাবার জোগাড় করতে পারবো না। নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে নে। এই কথা বলে কালু কাক আবারও ঘুমিয়ে পড়ে। আর কনক তার মা কাকুলিকে বলতে থাকে, মা, বাবাটা আবার ঘুমিয়ে গেছে, এখন আমার জন্য কে খাবার নিয়ে আসবে? বাবা কনক, তুই তো জানিস তোর বাবা একটা অলস পাখি। তোর বাবাকে খাবার আনতে বলাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। মা, তাহলে কি আমি না খেয়ে থাকবো? বাবা কনক, আমি দেখছি বনে কোনো খাবার পাই কিনা। তুই ঘরে থাক, কোথাও যাস না। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি গিয়ে আমার জন্য খাবার নিয়ে এসো। এরপর কাকুলি বনে যেয়ে খাবার খুঁজতে, কিন্তু কাকুলি কোনো খাবারই খুঁজে পায় না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, আর কনক তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। মায়ের তো দেখছি খাবার নিয়ে আসার কোনো নামই নেই। এদিকে যে আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। না না, মায়ের জন্য অপেক্ষা করলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। এই কথা বলে কনক বনে যায় খাবার খুঁজতে, আর অন্যদিকে কাকুলি কিছু ফল নিয়ে ঘরে ফেরে। আর ঘরে ফিরে দেখতে পায় কনক ঘরে নেই। এ কি, কনককে ঘরে দেখতে পাচ্ছি না কেন? তবে কি কনক ঘরের বাইরে গেছে? কিন্তু আমি তো কনককে ঘরের বাইরে যেতে না করেছিলাম। কনক আমার কথা না শুনে ঘরের বাইরে চলে গেল। এখন যদি আমার কনকের কোনো বিপদ হয় তাহলে আমি কি করব? কি হয়েছে কাকুলি, তুমি এভাবে কান্না করছো কেন? আমি কান্না করছি, এদিকে যে আমার ছেলেটা ঘরে নেই, সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। কনক ঘরে নেই মানে? কনক কোথায় গেছে? জানি না আমার ছেলেটা কোথায় চলে গেছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু কনক বাড়ি ফেরে না। আর কনক বাড়িতে না ফেরায় কাকুলি ও কালু কাক ভীষণ চিন্তায় পড়ে যায়। কালু, কনক তো এখনো বাড়ি ফিরলো না। কনক আবার কোনো বিপদে পড়েনি তো? আমার যে ভীষণ চিন্তা হচ্ছে কালু। আমার কনককে তুমি নিয়ে এসো কালু, আমার কনককে নিয়ে এসো। কাকুলি, আমারও চিন্তা হচ্ছে। চলো আমরা বনে খোঁজ নিয়ে দেখি কনককে কেউ দেখেছে কিনা। হ্যাঁ কালু, তাই চলো। এরপর কাকুলি ও কালু কাক কনককে খুঁজতে বনে বেরিয়ে পড়ে। আর তারা কনককে কোথাও খুঁজে পায় না। তাই তারা অনেক কাঁদতে থাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাব। মা বাবা কোথায় তোমরা? আমি যে বড় বিপদে পড়েছি। না, তোকে আমি কিছুতেই ছেড়ে দিব না। অনেক দিন পর আমি তোর মতো একটা কচি পাখিকে পেয়েছি। এ তো আমি কিছুতেই হাতছাড়া করব না। তোকে আমি মজা করে খাবো। না না, দয়া করে তুমি আমাকে খেও না, আমাকে খেও না। আরে, কেউ কাঁদলো মনে হলো, কিন্তু এই গভীর জঙ্গলে কে কাঁদছে দেখি তো। এই কথা বলে টুনি এদিক সেদিক তাকাতে থাকে, আর দেখতে পায় ঈগল কনককে খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। তা দেখে টুনি ঈগলকে বলতে থাকে, ঈগল দাদা, এটা তুমি কি করছো? এতটুকু একটা পাখির ছানাকে খেতে চাইছো? ছেড়ে দাও বলছি, ওকে ছেড়ে দাও। ওই টুনি, এই তুই আবার কোথা থেকে আমাকে বাধা দিতে এলি? হ্যাঁ, আমাকে একদম বাধা দিতে আসবি না। আমি এই ছানাকে মজা করে খাবো, বুঝতে পেরেছিস? ঈগল দাদা, আমি তোমাকে ভালোভাবে বললাম, তুমি আমার কথা শুনছো না তো? আমি এক্ষুনি চিৎকার করে বনের পাখিদের জড়ো করব, তখন সবাই মিলে তোমাকে গণধোলাই দিবে। সেটা কি ঠিক হবে? না না টুনি, তুই এটা করিস না। আমি এই ছানাকে ছেড়ে দিচ্ছি, তবু তুই কাউকে ডাকিস না। এই কথা বলে ঈগল কনককে ছেড়ে দেয়।
টুনি মাসি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। তুমি না থাকলে আমি আজ ওই দুষ্টু পাখির হাত থেকে বাঁচতেই পারতাম না। কিন্তু বাবা কনক, তুই এই জঙ্গলে কেন এসেছিস? তোর তো এখন ঘরে থাকার কথা, কারণ তুই এখনো অনেক ছোট। কাকুলি দিদি আর কালু দাদা তোকে ঘরের বাইরে আসতে দিয়ে একদম ঠিক করেনি। টুনি মাসি, আমি খাবার খুঁজতে বনে এসেছিলাম, তখনই ওই দুষ্টু পাখি আমাকে দেখে ফেলে আর আমাকে খেতে চায়। মায়ের কোনো দোষ নেই, মা তো জানে না আমি বনে এসেছি খাবার খুঁজতে। আর বাবা তো সারাক্ষণ পড়ে পড়ে ঘুমায়, খাবার এনে দিতে বললেও খাবার এনে দেয় না, তাই তো আমাকে বনে আসতে হলো। ও আচ্ছা, এই ব্যাপার। বাবা কনক, তুই আর কখনো বনে একা আসবি না। আয়, আমি তোকে তোর ঘরে পৌঁছে দিয়ে আসছি। এরপর টুনি কনককে নিয়ে কালু কাকের বাড়িতে আসে। বাবা কনক, তুই ফিরে এসেছিস? তুই কোথায় গিয়েছিলি? আমরা তোকে গোটা বনে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কালু দাদা, কনক খাবার খুঁজতে গিয়েছিল, আর খাবার খুঁজতে গিয়ে কনক অনেক বড় বিপদে পড়েছিল। আর একটু হলে ঈগল দাদা কনককে খেয়ে ফেলতে যাচ্ছিল। আমি না থাকলে না, তোমরা কনককে আর ফিরে পেতে না। জনি, এসব তুই কি বলছিস? কনক খাবার খুঁজতে গিয়ে এত বড় বিপদে পড়েছিল? বাবা কনক, আমি তোকে ঘরে থাকতে বলেছিলাম, তুই কেন ঘরের বাইরে গিয়েছিলি? মা, আমার ভীষণ খিদে পেয়েছিল, আমি খিদের জ্বালা সহ্য করতে পারছিলাম না। আর তুমিও তো খাবার নিয়ে আসছিলে না, তাই আমি খাবার খুঁজতে বেরিয়ে পড়েছিলাম। আমার ভুল হয়েছে মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাবা কনক, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যদি অলসতা না করতাম তাহলে আমাদের খাবারের অভাব হতো না, আর কনককেও ঘরের বাইরে যেতে হতো না খাবার খুঁজতে। কালু দাদা, এখন বুঝতে পেরেছো তো তোমার অলসতার কারণে তুমি তোমার ছেলেকে হারিয়ে ফেলতে যাচ্ছিলে? হ্যাঁ রে টুনি, বুঝেছি। আমি আর কখনো অলসতা করব না। আমি এখন থেকে অনেক পরিশ্রম করব আর অন্যকে সাহায্য করব। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে টুনি। কালু দাদা, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি। আমার দেরি হয়ে যাচ্ছে, এবার আমাকে যেতে হবে। টনি বাড়িতে চলে আসে। আর এরপর থেকে কালু কাক অনেক পরিশ্রমী পাখি হয়ে যায় আর অন্যের বিপদে সাহায্য করার চেষ্টা করে। একদিন মিনু টুনটুনি তার গাভী নিয়ে বাড়িতে যাচ্ছিল, তখন হঠাৎ মিনু টুনটুনি একটা পাথরের সাথে ধাক্কা খায় আর মাটিতে পড়ে যায়। মরে গেলাম গো, মরে গেলাম। কে কোথায় আছিস? আমাকে একটু সাহায্য কর। মিনু মাসি, তুমি পড়ে গেলে কি করে? তোমার তো অনেক ব্যথা লেগেছে। চলো, আমি তোমাকে আর তোমার গাভীকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। এই কথা বলে কালু কাক মিনু টুনটুনি ও তার গাভীকে বাড়িতে পৌঁছে দেয় আর মিনু টুনটুনির ক্ষত স্থানে জড়িবুটি লাগিয়ে দেয়। বাবা কালু, তুই আমার অনেক বড় উপকার করলি। তুই যে আমাকে সাহায্য করবি তা তো আমি ভাবতেই পারিনি। তুই তো অনেক অলস পাখি ছিলি, তুই যে সাহায্যকারী পাখি তা তো আমি জানতাম না। মাসিমা, আমি অলস পাখি ছিলাম, কিন্তু এখন আর অলস নেই। এখন আমি পরিশ্রমী পাখি হয়ে গেছি। ভালো করেছিস বাবা, ভালো করেছিস। সৃষ্টিকর্তা তোকে অনেক বড় করুক, আশীর্বাদ করি আমি। ঠিক আছে মাসিমা, তুমি সাবধানে থেকো। আমি এবার আসি। কালু কাক সেখান থেকে চলে যায় আর এরপর থেকে বনের পাখিরা কালু কাককে পরিশ্রমী ও সাহায্যকারী পাখি হিসেবে চিনতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, পরিশ্রম ছাড়া সুখী হওয়া যায় না। তাই আমাদের পরিশ্রমী হতে হবে, অলস হলে চলবে না। অলসতা অভাবের মূল কারণ। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা। আরে আরে টোনা,
আজ এত তুই খুশি কেন? আসল ঘটনাটা কি বলতো? আসল ঘটনা এখনো বুঝতে পারিসনি কালু? আরে কদিন পর তো টুনির সাথে আমার বিয়ে হবে। আমি তো আজ ভীষণ খুশি কালু। অদ্ভুত কথা বলছিস টোনা, আমি তো তোর কথার কিছুই বুঝতে পারছি না। টুনিকে বিয়ে করবি তুই? টুনির ভাই রাজু টোনা কি এই বিয়ে মেনে নিবে? তোর মতো ভিখারির সাথে রাজু টোনা তার একমাত্র বোনকে বিয়ে দিবে বলে আমার তো মনে হয় না। আরে কালু, তোর মনে না হওয়ার কি আছে? টুনির ভাই রাজু টোনার কাছেই তো আমি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। রাজু টোনা বলেছে আমি যদি একটা নতুন সুন্দর ঘর বানাতে পারি তবেই টুনিকে আমার সাথে বিয়ে দিবে। তুই বলছিস কি? আসলে রাজু টোনা তোকে শুধু বাড়ি বানানোর শর্ত দিয়েছে, কিন্তু টোনা তুই ঘর বাড়ি বানাবি কি করে? তুই তো বেকার, 2 পয়সা রোজগার করার ক্ষমতা তো তোর নেই। তাই তো, আমি তো এ ব্যাপারে এতক্ষণ ভেবে দেখিনি। তবে কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি যাব ঈগল কাকুর কাছে। ঈগল কাকু নিশ্চয়ই আমাকে ভালো কোনো পরামর্শ দিবে। আমি চললাম ঈগল কাকুর কাছে। দেখেছো কাণ্ড, যেই টুনিকে বিয়ে করার আশায় আমি এতদিন বিয়ে করিনি, সেই টুনিকে কিনা টোনা আমার চোখের সামনে বিয়ে করবে। না না, এটা আমি হতে দিব না। দেখি টোনা কি করে ঘর বানায়, তাও আবার আমার সামনে। এসব কথা বলে কালু কাক রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। আর টোনা ঈগলের সাথে পরামর্শ করার জন্য ঈগলের বাসায় যায় আর ঈগলকে পুরো ঘটনাটা খুলে বলে। বাহ, এ তো খুব ভালো খবর। টুনির মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। টুনি দেখতে যেমন সুন্দরী তেমনই গুণবতী, সেজন্যই তো আমি খুব বেশি খুশি কাকু। কিন্তু নতুন ঘর বানানোর মতো সামর্থ্য তো আমার নেই, এমনকি আয় রোজগার করার কোনো উপায়ও তো আমার জানা নেই। ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না বাপু, আয় রোজগার করার বুদ্ধি আমি তোকে দিচ্ছি। শোন বাপু, তোর বাসার পাশে একটা বড় খালি জমি আছে না, তুই ওই জমিতে মরিচ চাষ করতে পারিস। হ্যাঁ, বলছো কি তুমি কাকু? বর্ষার মৌসুমে আমি মরিচ চাষ করব কিভাবে? এটা তো একরকম অসাধ্য ব্যাপার। চুপ কর বেটা, বুদ্ধি থাকলে সব মৌসুমে চাষ করা সম্ভব। শোন টোনা, পলিথিনের ঘরে যদি এই বর্ষার মৌসুমেও তুই মরিচ চাষ করতে পারিস তবে কিন্তু চড়া দামে মরিচ বিক্রি করতে পারবি। মরিচের চারা কেনার পলিথিনের ঘর বানানোর টাকা না হয় আমি তোকে ধার দিব। সত্যি বলছো তুমি কাকু? আমার কপাল তো পুরো খুলে গেল। তবে কাকু, মরিচ বিক্রি করেই আমি তোমার টাকা ফেরত দিয়ে দিব। টোনার খুশি দেখে ঈগলও বেশ খুশি হয়ে যায় আর ঈগল কিছু টাকা টোনাকে ধার দেয় আর টোনাকে নার্সারির ঠিকানাও বলে দেয়। টোনা টাকা হাতে পেয়ে মরিচ গাছের চারা কেনার জন্য নার্সারিতে চলে যায়। হ্যালো দাদা, কি লাগবে আপনার বলুন? আপনি আসলে কি গাছ কিনতে এসেছেন? আমি মরিচ গাছের চারা নিতে এসেছি দিদি, কিন্তু এই নার্সারির মালিক কোথায়? ডাকুন তো মালিককে, আমার যে একদমই দেরি করার সময় নেই। মালিককে ডাকবো মানে কি? আমি তো এই নার্সারির মালিক, আমাকে দেখে কি মালিক মনে হয় না? ইয়ে মানে আসলে দিদি, আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। আজকাল যে মেয়েরাও ব্যবসা করে সেটা আমার জানা ছিল না। আসলে আজকাল মেয়েরাও পিছিয়ে নেই, ছেলেদের পাশাপাশি মেয়েরাও সব কাজে এগিয়ে যাচ্ছে। এবার আপনি বলুন তো দাদা, কতটা চারা গাছ নেবেন? এখনো অনেক কাজ পড়ে আছে নার্সারিতে। বেশি না দিদি, মাত্র 25টা গাছে মরিচ চাষ করতে পারলেই আমার বেশ আয় রোজগার হবে। টোনার কথা মতো সুখী পায়রা 25টা মরিচের গাছের চারা প্যাকেট করে দেয় আর টোনা টাকা দিয়ে মরিচ গাছের চারাগুলো নিয়ে যায় আর বাসার পাশের খালি জমিতে মরিচের চারাগুলো রোপণ করে দেয়। ভেবেছিলাম টোনার উন্নতির পথে বাধা দিব, কিন্তু টোনা তো দেখছি নিজে অবনতির পথ বেছে নিয়েছে। কি রে টোনা, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? এই বৃষ্টির মৌসুমে তুই মরিচ চাষ করবি কি করে? শীত গ্রীষ্ম বর্ষা বৃষ্টি যাই হোক না কেন আমি মরিচ চাষ করব, কারণ আমার মাথা খারাপ হয়নি, বরং আমার বুদ্ধির গেট খুলে গেছে। কি সব বলছিস টোনা? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এখন তো দেখছি তোর মাথা পুরোটাই খারাপ হয়ে গিয়েছে। তোর কি সেটাই মনে হচ্ছে? তবে আর কয়েকটা দিন অপেক্ষা কর, নিজের চোখেই সবটা দেখতে পাবি। টোনার কথার আগা মাথা কিছুই বুঝতে না পেরে কালু কাক সেখান থেকে চলে যায়।
পলিথিনের ঘর তৈরি হয়ে যায় আর টোনা মরিচ গাছগুলোর পরিচর্যা করতে থাকে। হায় হায়, এসব আমি কি দেখছি? আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। টোনার মাথায় এত বুদ্ধি! পলিথিনের ঘরের ভিতরে টোনা মরিচ চাষ করে ফেলেছে। আর কদিন পরই তো এই গাছগুলোতে মরিচ ধরবে। না না, এটা তো হতে পারে না। আমাকে কিছু একটা করতেই হবে। এসব চিন্তা করে কালু কাক দ্রুত উড়ে চলে যায় আর রাতের অন্ধকারে ব্যাগ ভর্তি পোকা নিয়ে টোনার মরিচ খেতে আসে আর সব পোকা মরিচ খেতে ছেড়ে দেয়। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে! চোখের সামনে আমার সব মরিচ গাছগুলো যে শেষ হয়ে গেল। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। কেঁদো না টোনা, শান্ত হও। মরিচ গাছে পোকা ধরেছে বলে সব শেষ হয়ে যেতে পারে না। পারে না বলছো কি টুনি? ইতিমধ্যে সব শেষ হয়ে গিয়েছে। এসব গাছে তো মরিচ ধরবে বলে মনে হয় না। মরিচ চাষে ব্যর্থ হয়েছে বলে তোর বিয়ে আটকে থাকবে না টোনা। মরিচ চাষ না হোক, তুই অন্য কাজ করে টাকা রোজগার করে ঘর বানাবি। ঈগল পুনরায় টোনাকে আশ্বস্ত করে আর ঈগল মরিচ চাষের আশা ছেড়ে দিয়ে টোনাকে সিঙ্গারার দোকান করার পরামর্শ দেয়। আর টোনা পুনরায় মনোবল ঠিক করে আর সিঙ্গারার ব্যবসা শুরু করে দেয়। সিঙ্গারা নিবে গো, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। নিয়ে যাও গরম গরম সিঙ্গারা। টোনা খুবই যত্নের সাথে মজাদার সিঙ্গারা বানাতে থাকে আর দিনে দিনে টোনার সিঙ্গারার কাস্টমারও বাড়তে থাকে। হায় হায় রে, আমার সাধনা উল্টে গেল রে। এত চেষ্টা করেও আমি টোনার ঘর বানানো আটকাতে পারলাম না। তবে এবার টোনার সাথে টুনির বিয়েটা আটকাতেই হবে। চোখের সামনে টুনি টোনার বউ হবে, সেটা আমি মানতে পারবো না। আমি এক্ষুনি যাব রাজু টোনার কাছে। কি ব্যাপার কালু, তুই আবার আমার বাসায়? তুই আবার আমার বোনের দিকে নজর দিতে এসেছিস নাকি? না না রাজু টোনা, আমি টুনিকে বাঁচাতে এসেছি। রাজু, আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারিনি যখন শুনেছি তুই টোনার সাথে টুনিকে বিয়ে দিতে রাজি হয়েছিস। টোনা একটা সামান্য সিঙ্গারাওয়ালা। তাতে কি হয়েছে? টোনা পরিশ্রম করে আয় রোজগার করছে, চুরি তো আর করে না। আমি কোনো পেশাকে ছোট করে দেখি না। আসলে টোনা আগে বেকার ছিল বলে আমি টোনাকে ঘর বানানোর শর্ত দিয়েছিলাম আর টোনা আমার শর্ত মতে রোজগার করে ঘরও বানিয়েছে। কিন্তু কোনো কিন্তু নয় কালু, আগামী সপ্তাহেই টোনার সাথে টুনির বিয়ে দিব। এখন তুই আমার সামন থেকে চলে যা। এভাবেই রাজু টোনা কালুকে তার বাসা থেকে তাড়িয়ে দেয় আর নিজের কথা রাখতে রাজু টোনা ধুমধাম করে টোনা টুনির বিয়ে দেয়। দেখলে তো বন্ধুরা, মনোবল ঠিক থাকলে কেউ কখনো পরাজিত হয় না। যেমন টোনাও হয়নি। মরিচ চাষে ব্যর্থ হয়েও সিঙ্গারার ব্যবসা করে টোনা সফল হয়েছে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।